যদি অন্তর্বর্তীকালীন সরকার আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদেরকে চিহ্নিত না করে গ্রেফতার না করতে পারে তাহলে বুঝলো ব্যর্থ হয়ে গেছে। আমরা তার আইন হাতে নিতে চাই না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করে নারায়ণগঞ্জের মাটিতে এক একটা ইসলাম কুত্তার মতো বিধান আমরা ঘরে বসে থাকবো না। যেটা 3 মাস আগে আমরা এই হিন্দুদের মন্দির গির্জা আমরা পাহারা দিয়েছি, আজকে ওই তাদের আঘাতে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ গতকাল তাকে প্রকাশ্যে কুপিয়ে শাহাদাত বরণ করিয়েছে। আমি জানি না এরা কি করতে চাচ্ছে এই দেশে। হাসিনা তো বিদায় হয়েছে, কিন্তু হাসিনার এই পা চারা কিছু কুত্তারা এই দেশে রেখে গেছে। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, যদি অন্তর্বর্তীকালীন সরকার আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যা করেছে, যারা দোষী, তাদেরকে 24 ঘন্টার ভিতরে যদি গ্রেফতার না করা হয়, আমরা নারায়ণগঞ্জ আগামী 24 ঘন্টার ভিতরে এক একটা ইসলাম ধরে কুত্তার মতো পেটাবো। আমরা কারো বাধা মানব না, আমরা কারো বাধা মানব না। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে যুদ্ধ ডিক্লার হবে ইনশাআল্লাহ। আমরা পূর্ব নারায়ণগঞ্জ থেকে যুদ্ধ ডিক্লার দিচ্ছি। আবার আজকে হেফাজতের মহানগরের পক্ষ থেকে আবার ঘোষণা করতেছি, যদি অন্তর্বর্তীকালীন সরকার আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদেরকে চিহ্নিত না করে গ্রেফতার না করতে পারে তাহলে বুঝলো ব্যর্থ হয়ে গেছে। আমরা তার আইন হাতে নিতে চাই না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করে নারায়ণগঞ্জের মাটিতে এক একটা ইসলাম কুত্তার মতো বিধান আমরা ঘরে বসে থাকবো না। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করলাম। যেটা 3 মাস আগে আমরা এই হিন্দুদের মন্দির গির্জা আমরা পাহারা দিয়েছি, আজকে ওই তাদের আঘাতে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ গতকাল তাকে প্রকাশ্যে কুপিয়ে শাহাদাত বরণ করিয়েছে। আমি জানি না এরা কি করতে চাচ্ছে এই দেশে। হাসিনা তো বিদায় হয়েছে, কিন্তু হাসিনার এই পা চারা কিছু কুত্তারা এই দেশে রেখে গেছে। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, যদি অন্তর্বর্তীকালীন সরকার আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যা করেছে, যারা দোষী, তাদেরকে 24 ঘন্টার ভিতরে যদি গ্রেফতার না করা হয়, আমরা নারায়ণগঞ্জ আগামী 24 ঘন্টার ভিতরে এক একটা ইসলাম ধরে কুত্তার মতো পেটাবো। আমরা কারো বাধা মানব না, আমরা কারো বাধা মানব না। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকে যুদ্ধ ডিক্লার হবে ইনশাআল্লাহ।